দেখুন, বেশ কিছু আলু কেটে আলুটাকে একটু বয়েল করে নিচ্ছি। বয়েল করে আলুটাকে তুলে রাখবো। এটা এক ধরনের আলুর দমই বলতে পারেন বা ওই ধরনেরই একটা খাবার। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে রেখেছি এবং সাথে এটা পালং শাক কিছুটা রেখেছি। এটা পালং দিয়ে হবে, আর আলুটা এরকম হাফ, হাফ করে একটু কেটে নেবেন। মশলার মধ্যে রয়েছে আপনার এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু আদা আর কাঁচা লঙ্কা, আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এর এই পালং শাক। এবার আমি এটাকে একটুখানি ক্র্যাশ করে নেব, এলাচ, লবঙ্গ, দারচিনিকে। তারপরে আমি একটা একটা করে মশলা ওর মধ্যে দেবো। এবার একটু ক্র্যাশ করে নিয়ে, কারণ একসাথে দিলে ওটা কিন্তু হবে না, অসুবিধা হয়ে যাবে, তাই একটু ক্র্যাশ করে নিয়েছি। এই যে দেখুন, একটু ক্র্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এই পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটা পালং শাক দিয়ে হবে। এটা আলু কি সবজি ওয়ালি ডুব আলু কি সবজি, এটা একটা এরকম করে এটাকে একটু ভেঙে নেবেন, পুরো কিন্তু চটকে দেবেন না। চটকালে কিন্তু এটা ভালো লাগবে না। এবার এর মধ্যে এটা এইভাবে চটকিয়ে এইভাবে কেটে কেটে একটু রাখলাম। এবার রেখে এর মধ্যে নুন দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, পরপর সব দেব। এমনকি ওই যে মশলাটা যেটা করেছি ওটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা দেখুন, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর ওই মশলাটা আমি বেটে নিয়ে আসছি। বেটে নিয়ে এসে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার একটু করে দিয়ে পাশে একটু সাপোর্ট করবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব, এবং যথাসময়ে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার এই যে মশলাটা, ফিরে এলাম এবার রান্নায়। এই যে জিনিসটা দিয়েছি আপনার, এর মধ্যে আপনার ওই মশলাটাকেও মিক্সড করব। দেখুন, মশলাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু আমচুর পাউডার অবশ্যই দেবেন, আমচুর পাউডার। এবার আমচুর পাউডারটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে, এই রান্নাটা এরকমই হয়। আপনার মথুরা কি ডুবকিওয়ালি আলু কি সবজি, এটার নামটা। এটা খুব ভালো খেতে হয়। এবার চলুন মূল পর্যায়ে চলে এলাম। এবার এটা কড়াতে তো জল বসিয়ে দিলাম এবং মিক্সিটা ধুয়ে ওই জলটা দিলাম, আর ওর মধ্যে তো মশলা মাখানোই আছে। এই জলটার মধ্যে এবার আমি ওই যে যেটা মেখে রেখেছিলাম আলুগুলো, এগুলোকে সব পুরোটাই দিয়ে দেবো। দিয়ে থালাটা ধুয়েও জলটা দিয়ে দেবো। এবার এটা ফুটতে শুরু করবে। দেখুন, বেশ কি সুন্দর রঙটা লাগছে না? অদ্ভুত সুন্দর একটা রং হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি খেয়েই আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম, এটা কিন্তু মাঝে মাঝেই নাড়তে থাকবেন। এটা কিন্তু ঘন হয়ে আসবে। যখন ঘন হয়ে আসবে তখন দেখবেন এটা একটা আলাদা মাত্রা নিয়ে নেবে। এবার এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন। এই রান্নায় চিনি কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে, নাহলে এটা নিরামিষ তরকারি তো ভালো লাগবে না। এবার দেখুন, ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে। ঝোলটা যথারীতি ঘন হয়ে আসার পরে আমি এর মধ্যে, দেখুন কতটা সুন্দর, অনেকটা ঝোল কমে গেছে। এর মধ্যে এবার একটা তড়কা লাগাবো। তেল দিয়ে দিয়েছি তড়কা প্যানে। এর মধ্যে জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে হিং, এটা অবশ্যই দিতে হবে। এটা এইটারই মেইন ইনগ্রিডিয়েন্টস এটা। আর আমচুর পাউডার তো অলরেডি দেওয়াই হয়েছে, চিনি তো দেওয়াই হয়েছে। এগুলো দিয়ে, এটা দিয়ে আপনার এটা এর মধ্যে তড়কাটা আমি লাগিয়ে দেবো। এটা এত সুন্দর একটা রান্না হয়, অল্প একটু আলুতেই কিন্তু সারা ফ্যামিলির লোকও আরামসে খেয়ে নেবে। এটা লুচি, পরোটা, মানে সব কিছুর সাথেই ভীষণভাবে মানানসই, এবং একটা নতুন রেসিপি, একটা নতুন ধরনের স্বাদ। এটা এই তড়কাটা লাগিয়ে দিলাম। অস্বাভাবিক সুন্দর হয় এটা খেতে। একবার করে দেখবেন, আমার অনুরোধ রইল। একবার একটু করে দেখবেন, না করলে তো বুঝতে পারবেন না।
যে এটা কি ধরনের হবে। এবার ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলেন। এবার এটা না শুধু শুধু খেতেও ভাল লাগে, আমি তো শুধু শুধুও খাই অনেক সময়। যখনই করি তখন আমি একটু শুধু শুধু খেয়ে নিই। কোনো লুচি ফুচি করি না, এমনি খেয়ে নিই। আবার অনেক সময় রুটির সাথেও খেয়েছি, খারাপ লাগে না, ভালোই লাগে। তবে এটা লুচি পরোটার সাথে বেশি ভালো লাগবে। রুটির সাথেও খাওয়া যায় কিন্তু এর সাথে বেশি ভালো লাগবে। দেখুন এটা হয়ে গেল। এবার রেডি টু সার্ভ, রেডি হয়ে গেছে। আপনাদের কাছে পরিবেশন করে দেখালাম, ঠিক এরকমই হবে, কালারটাও এরকম হবে আর এরকম পাতলা হবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। মথুরা কি ডুবকি ওয়ালি আলু কি সবজি। আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে দেখা হবে।